দেখেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে, কারণ মনে হইতেছে সামনে সামনে মনে হইতেছে কিচ্ছু নাই। এখানে যে ঝোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর তরকারি, আলু সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেওয়া আছে। তো আমরা এই আলুর মধ্যেই হচ্ছে আমাদের যে একবারে দেশি হাঁসের, আমাদের নিজেদের হাঁসের ডিম, সেটা ভেঙে ভেঙে দিয়ে দিব। এই রান্নাটা আপনাদের পছন্দ কিনা একটু কমেন্ট করে জানাবেন, আপনারা কি এই রান্না খান কিনা। এটা এটা আসলে কোনো নাম আছে এই রান্নার? ডিম ভাঙা নাকি কি নাম হইতে পারে এটা? আসলে কোনো নাম দেওয়া যায়? কোন নামে ডাকেন আপনারা? দাও এই কচড়ার জন্য না পরে। এই হচ্ছে ডিম ভাঙা রান্না। সকালবেলা হচ্ছে মানে আলামিনরা ওরা ঢাকাতে বাসায় খাবার খায়, জিজ্ঞাসা করলাম, মানে ওটা ওই বাইরে যে রুটি পরোটা এগুলো খায় না আর কি। হ্যাঁ, তো এই জন্য আর কি এগুলা সকালবেলা রান্না। এটা হচ্ছে মানে সকালের রান্না আর কি। হ্যাঁ, আর দুপুরবেলা হচ্ছে, বাবা কি গরম, একটু বেরোই বাইরে। আর দুপুরবেলা হচ্ছে মানে আমি জিজ্ঞাসা করছি ওরা মানে গরু মাংস খাবে কি না, না ওরা গরুর মাংস খাইতে চাইতেছে না আর কি, কারণ প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে আবার হাঁসের মাংস কেন খাওয়াইছিলাম সেটার একটা কারণ হচ্ছে, হাঁসের মাংস হচ্ছে আলামিনের মানে যে কোনো মাংসের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের মাংস আর কি। তো আমার তো দায়িত্ব আমি পালন করলাম আর কি, কারণ তখন আর গরম টরম চিন্তা আমি করি তো নাই, আমার মাথায় আসেও নাই আসলে। আর মানে আমি চিন্তা করছি যেন আমার বোন জামাই খুশি হয়, এই চিন্তা করেই হচ্ছে হাঁসের মাংসটা ইয়া করা। কিন্তু এই গরুর মাংস ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম, তো এটা বললো যে ভাই এত অনেক গরমের মধ্যে, মানে ফাইমে বলছে আর কি, ও আলামিনের কাছে তো জিজ্ঞাসা করিনি। তো আমরা আজকে অন্য কিছু দেখি আনার ট্রাই করবো, বাজারে যাব। মানে অন্য কিছু বলতে মাছ মাংসই তো খাওয়াইতে হবে, মানে সেটা কি, মানে গরু মাংস বাদে দেখি সেটা চিন্তা ভাবনা করি। আগে আগে সকালের খাবার খায় নেই, আমারও খাওয়া হয় নাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড বাবা। এইখানে যেই ধান দেখছেন না আপনারা, এই ধান দেখেন আজকে কাইটা ফেলতেছে। ধান ধানের বেচেন নাকি জিগে দিয়ে দিয়া দুজন বলতেছে ধান কেনার কথা, এখন ধান না বেচলে কিনবো কেমনে, জিজ্ঞাসা করে দেখি। টাইসন আবার মাঝখানে খেলাধুলা করতেছে, মানে ধানের ইয়া দেখতেছে তো নতুন নতুন। হ্যাঁ টাইসন, আয় টাইসন। আয় আয়। এখন জায়গাটা আবার মানে এখানে এখন গরু বাঁধা শুরু করবে, গরুতে বাড়ির মধ্যে ঢুকে আসবে আবার, মানে এগুলো শুরু হবে আর কি। হ্যাঁ, বেশি দিন না, আপনার বর্ষা হইলে তো আর গরু বাঁধতে পারবে না, কারণ এগুলো সব পানিতে ডোবা থাকবে।
রান্না করবে এগুলা চিংড়ি, যেটা খুব সুন্দর মতো পরিষ্কার। জায়গাটা দেখাও তো, একটা মুরগি একটা চিকেন এটা দেখো, এই দেখেন মাথার যেভাবে করা লাগে কেটে, তারপরে পিঠের উপরেও কেটে সব একবার সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আর রান্না হবে হচ্ছে চিকেন রোস্টও 2টা মুরগি আনছি, তো 8 পিস হয়েছে ওটাতে। তো এখন সমস্যা হচ্ছে, এই যে দেখাও একটা মাছ দেখাও, সমস্যা নেই, যেই সমস্যাটা, হ্যাঁ ওইটা দেখো। এটাতে মানে একবারে শ্যাওলা পড়া, বুঝছেন, মানে এই যে ইসের উপরে, পায়ের উপরে মুরগির যে, সরি চিংড়ির যে পা, এই পায়ের উপরে হচ্ছে মানে ওই তাহলে ওই শোনো যেটা নাই ওইটা হচ্ছে কেটে লাও, ওই তো ভাঙো তো, বা না কাটবা একটু গোড়া দিয়া, হ্যাঁ ওই জায়গাতে কেটে দিবা, ওটা দরকার নেই রাখাটা, মানে যেখান থেকে ময়লা আছে ওটা কেটে ফেলাই দাও, ওটা আস্তে রেখে দিও বাকিগুলো। এছাড়া কী করবা, নাহলে বুঝুন ওটা অনেক ঘষা চেষ্টা করছি আর কি, দুজনে মিলে পারিনি আর কি, ওই শ্যাওলা উঠে না, অনেক দিন নদীতে ছিল তো চিংড়ি। চিংড়ি দাম নিচ্ছে হচ্ছে 1200 টাকা কেজি, আর চিকেন তো চিকেনের দাম বাইরে গেছে, 350 টাকা কেজি সোনালি। আসো 1400 টাকার মাছ এনে, 6টা 1400 টাকা। হ্যাঁ কি খো কই, হ্যাঁ দেখছেন দোকানদার তাহলে কিছু একটা করছে। দেখো না কত হইলো, কত আমরা মানুষ কয়জন, মানুষও তো 5 জন। আব্দুল্লাহ খায় না, ওটা না কই 6টাই নিয়েছিলাম, পরে মনে হয় ওই লোক কিছু একটা, যাক আল্লাহ মাফ করুক। ওঠো আসো, যেটা বড় হেডে খাওয়া মেয়ের আব্দুল্লাহ। আচ্ছা খাইও, সব তুমি খাইলে না, মানুষ তো মনে করে কি জানো, তুমি ভাই মাল্লা কথাই কর না। চলো টক দই রেডি করছো, টক দই তো লাগে, ধুয়ে নাও। প্রচন্ড গরম লাগতেছে ভাই, ওরা তো গোসল করছে হাঁসগুলা, না আমার গোসল করতে মন চাইতেছে, আর এত কষ্ট করে সেই পরিষ্কার করলাম পানি, কিন্তু দেখেন আবার ওটি কেমনে হয় ভাই, বুঝতেছি না, মৃদান লাল হয়ে গেছে। এখন তো আপনারা কমই দেখতে পাচ্ছেন, সকালবেলা দেখছি একবার পুরো ভরে গেছে পুকুর। এটা মনে হয় অন্য কোনো সমস্যা ভাই, যেটার মানে সমাধান আমার জানা নাই এখন পর্যন্ত। এটা এরকম কেন হচ্ছে আল্লাহ জানে। অবশ্য পুকুরে পানি কমে গেছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু কী জন্য এই লাল এরকম হইতেছে, আর চুলকায় প্রচণ্ড ওগুলার সাথে গায়ে লাগলে। প্রচণ্ড গরম, প্রচণ্ড বাতাস আসে দিকে গ্রামে ভাই টিকে আছে, নাহলে তো পাগল হয়ে যেতাম একবার, পাগল। কি সুন্দর বাতাস। আগে ওই দাও, চিকেন দাও আগে। তাই চিকেন তো আমি এর মধ্যে ভিজেই রাখছি, ওটা কি হইবে চিকেন, আবার কি হইবে? তো তুমি আগে কি চিংড়ি মাছ বলতেছো? না না না, বিসমিল্লাহ। ওটার ফেনা চলে গেছে, বিসমিল্লাহ আসতে দাও একটা, হাতের দাও। চিকেন ভাজা শেষ, উপরে একটা যে বাদামি কালার আসছে, কাটতে দিচ্ছ না, যেটা সমস্যা। এতগুলো একসাথে হইব না, নুজান মনে হয় নইব।
ওটা উঠিস কা, ওটা তো আগে দিছো। তিনটা তিনটা করেই করি। বাবা দিলে সমস্যা নেই। সব একসাথে দেওয়া যাচ্ছে না আর কি। বাবা কাঁচামরিচ যা সামনে আসলে সব খাওয়া শেষ। এখন ওই জায়গায় যাই, দেখে পাইনি। ওই আল্লাহ রাসূল মা, পেয়েছি কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ থাকলে একটা সুবিধা আছে, যেকালে লাগে দেওয়া যায়। দেখেন কতটি কাঁচামরিচ পাইছি। ওই সামনেগুলো দিয়ে দাও দিয়ে দাও। সরিষার তেল দিয়ে কালারটা হয়তো এরকম দেখাচ্ছে আর কি। মাছটা দিয়ে দাও তাড়াতাড়ি। তেলের দরে সামনে ধুয়ে দেন আইডিয়া। বড় বড় চিংড়ি তো হাঁটি দিয়ে না দিও না। গিয়ে হইলো সবাইয়ের মধ্যে গেছে। এটা কেমনি করবো করো, কিছু পারি না আবার ভাই। পুরুষ মানুষ সব পারে না, পারলেও করে না। বিয়ে করেছি কেন? কি খাও? গুঁড়ো দুধ? কার বিয়ে করছি দেখেন গুঁড়ো দুধ খায়। সবাই অবশ্য আমার নিজেরও পছন্দ। কাঁচামরিচগুলো 2 টাকা দেয় দুধ খেয়ে, কাঁচামরিচগুলো কিছু একটু মানে 2 ফাইরে দিয়ে দাও। দাও দাও। টক দুধ দাও। পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। দাও ধুয়ে দাও ভালো করে। তো হচ্ছে ঘি দিয়ে দিব। আর দেবেন না বেরেস্তাটা দাও। বিসমিল্লাহ করে ঘিটা সেই ভাই কেরানি অন্যরকম। দাও।
এই হচ্ছে তরকারি, আজকে রোস্ট, রান্না করেছি ভাত চিকেন, পোলাও। আপনি বলাও আর কিছু নাই আর কিছু লাগবে? হুম আচ্ছা দিব না তোমার, আসো আগে বসো বসো তাড়াতাড়ি, এখন খাইতে হবে তাড়াতাড়ি। আমি বলেছি হ্যাঁ ভাই মা, গেলু সব ভাঙ্গে লাইছে, গেলেস কি? সব ভেঙে লাইছে। এটা হচ্ছে আসল কালার, মানে সামনে নিলে দেখা যায় সাদা। সব রান্না কেটা সব ফ্রান্স নুরজান। এটা ওদের পানি তো ভাই মা, অল্প একটু। তুই বাইরে দিবি, তোরে সর্দি করছে তোরে বাইরে দে। বাবা খালি গে বসছো কেন? খাও, গরম লাগে। অবশ্য অনেক গরম। বাবা পোলাও উঠাই লইয়া যা। তরকারি দাও দাঁড়াও বাবা, তরকারি দিব, তুমি নাও। আল্লাহ কি লাইছস? শাক। তো কোন তরকারি দাও খাবা? তরকারি দাও কাকা এই না কাঁকড়া না বাবা, এটা চিংড়ি। তুমি একটা নাও। লম্বা লম্বা এ ফাইমা, ওটা দিয়ে ঝোল নিয়ে নাও এর থেকে। না না ঝোল দিও না রে, দাও তোমার ময়না ছিঁড়ে দেবে না। তরকারিও গরম বাবা তোমার কি লেগ পিস লাগবে? ফাইমা আব্রাহিমের লেগ পিস দে। আচ্ছা আচ্ছা, শুনো ওই ওটা খাইলো বাকি। ওরে দেও না, আব্রাহিম ফাইমার দেও না তো। ফাইমার দাও। কি বাবা লেগ পিস? আমাকে দাও আচ্ছা তুমি আগে ওটা খেয়ে নাও বাবা, নাহলে তুমি। আমাকে ছিঁড়ে দাও হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিচ্ছি। এইটা ছিঁড়ে দিলে এইটাও ছিঁড়ে দেয় কি হয়েছে? তুই লস না কাতিলে? আমার প্লেটটা দেখতে বড়। এই যে, জান না এই যে তোমার একেবারে চিংড়ি মাছ চিংড়ি বের হয়ে গেছে। চিংড়ি বের করা হয়ে গেল এখন আমি চিংড়ি খাবো আহা আরে তুমি ঠান্ডা দিকে দে, দেশে না দেশ ঠান্ডা দাও। কেন না ওটা তোমার খাওয়া লাগবে না। না খাও, তুমি খাবো আগে, এটা আগে এখান থেকে, আগে এখান থেকে খাও। এই যে চিকেন, এই সরি আমি ওকে আবার চিকেন চিংড়ি। যা প্যান্ডা ছেড়ে দিয়ে যা। প্রচন্ড গরম, আরে আল্লাহ কিডা এক জায়গার থেকে বারবার নামো স্যার, বারবারই করোস। বিসমিল্লাহ। আচ্ছা আচ্ছা খাও। আমি চাটা খাবো বা বা তাহলে জোরে জোরেই খাও বাবা। না আমি খাইলো কতগুলো খাবো হুম, কতগুলো খাবো খাও পেট বেড়ে খাও। আমি তেলু না খাই তোমাদের কথা জানাবো এই দেখেন নদীর পাড়ে এই জায়গাটা আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, বিশেষ করে ওই যে খেজুর গাছের নিচে নৌকাগুলা, এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মানে এখান থেকেই মাটি কেটে রাস্তা দিছে, তো তো এখানে খালের মতো তৈরি হয়েছে আর কি। অনেক বাতাস, বিশেষ করে আপনি যদি এই কাগজটার দিকে সরি এটার দিকে খেয়াল করেন তাহলে বুঝবেন কেমন বাতাস। এখানে হচ্ছে নৌকা বানিয়ে তারপর হচ্ছে মেবি বিক্রিও করে। আর এখানেই হচ্ছে এই যে কাজ চলতেছে, কালভার্টটা কালভার্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কিনবো না কিনলো বেসবেন না তো, ওরা তো ওই যে জেন্ডার নিয়ে যাইতে আছে না সম্ভবত নয়ন কথা ধরে না হ্যাঁ হ্যাঁ
কি বলবে? ওরা কোন জায়গায় Honor, honor. পিকনিক করতে আছে কারা ওই কাটাখালি পোলাবেন তা তোরা কোন জায়গার বলা তোরা নাই গেলি পিকনিকের মধ্যে মানে আমি আসলাম আমার ওই জায়গায় দিকে দেখেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে কারণ মনে হইতেছে সামনে সামনে মনে হইতেছে কিচ্ছু নাই মানে পানি খালি এজন্য ভালো লাগতেছে বেশি ওই দিন তো ফ্যামিলি নিয়ে আসলাম আজকে আবার একটু ঘুরতে আসছি ভাই ব্রাদার নিয়ে এই জায়গায় আসলে হ্যাঁ হাত পা ধোয়ার ব্যবস্থা তো ভালো মেয়ে হলো হাত পা ধুয়ে নিই আমরা যে রাস্তা দিয়ে আসছি মানে প্রচণ্ড ধুলা ছিল এই ব্লকগুলো পুরো দেওয়া হয়ে গেলে অনেক সুন্দর লাগবে আর কি দেখতে মানুষ ফ্যামিলি নিয়ে আইসা বাতাস খাইতেছে হ্যাঁ কিন্তু ওয়াটার প্রুফ তো চেক করি নাই ভিজে চেক করে দেনি এগুলো চেক করে বোকা হোটেল ভাইয়া ও ভাইও ওই বিকুর আমার সাইডে দিতে কইছে মনে নাই মন নাই চল বাড়ি এটা ওই দিস রাহা লাগে না আজকে যে স্টোরি স্যার দেখ ভাই আমার একটা ফেসবুক খুলে দিয়ে বুঝছেন